মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি খোদ হোয়াইট হাউসও লক্ষ্যভ্রষ্ট? ইরান যুদ্ধের যৌক্তিকতা আর আকাশছোঁয়া জ্বালানি তেলের দাম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন চরম চাপের মুখে। একদিকে তাৎক্ষণিক হুমকির দাবি, অন্যদিকে কোনো বিপদ নেই এমন সরকারি বয়ান। ওয়াশিংটনের এই দ্বিচারিতা কি বিশ্ববাজারকে আরও অস্থির করে তুলেছে? ইরান যুদ্ধের প্রভাব এখন কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তা সরাসরি আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের কারণ এবং জ্বালানির বাজার নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যে দেখা দিচ্ছে স্পষ্ট বৈপরীত্য। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সম্প্রতি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ইরানের কোনো হামলার হুমকি নেই। ক্যালিফোর্নিয়া উপকূলে ড্রোন হামলার আশঙ্কার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। লিভিটের বক্তব্যের কড়া সমালোচনা করে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি প্রশ্ন তুলেছেন, যদি কোনো হুমকি না থাকে তবে কেন যুক্তরাষ্ট্র এই ব্যয়বহুল যুদ্ধে জড়ালো? তার মতে, এই যুদ্ধের মাসুল দিচ্ছে সাধারণ আমেরিকানরা, যাদের পকেট কাটছে আকাশছোঁয়া জ্বালানি তেল। বিস্ময়কর বিষয় হলো, খোদ প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যেও মিল নেই। ট্রাম্প প্রশাসন বলছে যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিল সম্ভাব্য হামলা ঠেকানো, অথচ গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরানের স্বৈরশাসন উপড়ে ফেলতেই এ অভিযান। আবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করছেন ইরান থেকে তাৎক্ষণিক হামলার হুমকি ছিল বলেই এই সামরিক পদক্ষেপ। তথ্যের এই ভিন্নতা ট্রাম্প প্রশাসনকে রাজনৈতিকভাবে চাপে ফেলে দিয়েছে। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে তেলের বাজারে। ইরান কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে প্রায় ২১%। যুক্তরাষ্ট্রের প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম এখন $৩.৫৭। এ অবস্থায় ট্রাম্পের বক্তব্য বদলেছে বলে অভিযোগ সমালোচকদের। নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তেলের দাম কমানোর। এখন তিনি সুর বদলে বলছেন, যুক্তরাষ্ট্র বড় তেল উৎপাদক হওয়ায় দাম বাড়লে নাকি দেশেরই লাভ। বিশ্বের ২০% তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী এখন অবরুদ্ধ। কৌশলগত রিজার্ভ থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। মধ্যপ্রাচ্যের চিরস্থায়ী যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্পকে এখন নিজেই এক দীর্ঘস্থায়ী যুদ্ধের গোলকধাঁধায়। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।